মুখ পোড়া মিছেটা সকালে উঠে গেছে মিছিলের সাথে। মিছিলে গিয়ে ওই তো খালি বলা, সরকার তুমি জবাব দাও জবাব দাও। সারাদিন খালি মিছিল আর মিছিল। বলি সরকার কেন জবাব দেবে শুনি? সত্যিই তো, তোমার সামনে সরকারের নামে বলা চালাকি পায়া হয়। আমাকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে? বেশ, থাকো তুমি তোমার সংসার নিয়ে, আমি এই সংসার ছেড়ে চললুম। এই নিয়ে কতবার এরম হলো? তার মানে? না মানে সকালে পদত্যাগ আর বিকেলে প্রত্যাহার, এ তো নতুন কিছু নয়। বেশ করব, 100 বার করব। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? অত সোজা নয়। আগে নোটিশ দিতে হবে এবং উপযুক্ত লোক না পাওয়া পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। কি, আমার জায়গায় নতুন লোক বসাবে? তলে তলে তোমার এই মতলব? বেশ, আমি আমৃত্যু অনশন শুরু করলাম, দেখি আমার ঠেকায় কে। এই এই বলছি, আমৃত্যু অনশনটা কদিন পরে শুরু করলে হয় না? কেন কেন? না মানে এখন মাসের শেষ তো, একটা অনশন করতে গেলে তো অনেক খরচা। যেমন ধরো প্যান্ডেল, মাইক, ফুলের মালা, ফলের রস ইত্যাদি জোগাড় করতে গিয়ে তো আমার জীবনটা বেরিয়ে যাবে গো। সে হোক গে, যে সংসারে কোনো আইন শৃঙ্খলা নেই সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন, সংসারে আইন শৃঙ্খলার আবার কি হলো? বলি, এটা কি একটা সংসার? এই যে এতদিন আমি তোমার সঙ্গে সংসার করছি, তুমি আমার জন্য কি করেছো? কেন সংসার করেছি? তোমাকে বিয়ে করেছি। হ্যাঁ, এটা একটা কিছু করা নাকি? অবশ্যই, আর সব থেকে বেশি করা হলো তোমাকে সহ্য করা। তোমাকে বিয়ে করে আমার হাতে পড়লো হাত করা। আমাকে বিয়ে করার সময় মনে ছিল না, যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম? হ্যাঁ মনে আছে তো আমার। ভাত কাপড়ের ভার তো আমি নিয়েছিলাম, কিন্তু ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সঙ্গে মুখে মাখা ক্রিম, পাউডার, লিপস্টিক, নেল পালিশ এসবের ভার তো আমি নিইনি। ঠিক আছে, সেসব না হয় বাদ দিলাম, কিন্তু আমাদের ছেলেটা যে একদম বকে গেল। কেন, ছেলে আবার কি করলো? কি আবার করবে, ঘুমের ঘরে দিয়া সাতটা বলে চেঁচাচ্ছিল। দিয়া সাতটা, সেটা আবার কি গো? ছেলে তোমার সাতটা খেলছে। ধরে গাট্টা মারতে পারো না? তুমি কি করো, তোমার লজ্জা করে না? লজ্জা, ঘৃণা, ভয়, তোমাকে বিয়ে করে আমি তিনটেই করেছি জয়। মুখ পোড়ার কথা শুনলে গা জ্বলে যায়। এদিকে আমার মুখ পোড়াতে গিয়ে যে উনুনের ভাত পুড়ে ছাই হয়ে গেল, সেদিকে খেয়াল আছে? বলি, এই আতপচালের পিন্ডিগুলো তোমার কে আনতে বলে শুনি? তা আমি কি করব, রেশনে গিয়ে মূল্য তালিকায় দেখলুম সেদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজাসুজি কাটা, তাই বাধ্য হয়ে আতপ চাল। বলি, ফুরিয়ে যায় কেন? অভ্যেস করিয়ে নিচ্ছে, বিধবা হলে যাতে অসুবিধা না হয়। এই হাত জ্বালানোর কথাগুলো শুনলে আমার গা পিত্তি জ্বলে যায়। আহা, বলি সরকার না দিলে আমরা কোথায় পাই বলো তো? বলি, সরকার কেন দেয় না শুনি? নিজের মুরুদ নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না সরকারের কাছে হাত পাততে? এতে লজ্জার কি আছে, সরকার দিলে নিশ্চয়ই আনতুম। সরকার কেন দেবে শুনি? সরকার কি একদিনও তোমার বাড়িতে পাত পাততে এসেছে? আহা, সরকারই তো আমাদের একমাত্র ভরসা। এতই যদি বোঝো, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? এই সরকার দোষ করলে বলতে পারবো না? না, পারবে না। সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গিয়েছিলে কেন? এই মরেছে, তুমি কি বলতে কি বুঝেছো বলো তো? থাক থাক, আমাকে আর বোঝাতে হবে না। আরে এই সরকার সেই সরকার নয়। শাক দিয়ে মাছ ঠেকো না, মনে রেখো আমার নামও সুভাষিনী সরকার। সে তো তোমার সুন্দর কথা শুনলেই বোঝা যায় যে তোমার নাম সুভাষিনী। কি সুন্দর তোমার মুখের ভাষা। দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি তুমি আমার দোষ ধরেছো, তাহলে আমি গলায় দড়ি দেবো। ভগবান কি আমার দিকে মুখ তুলে চাইবেন? সেই সৌভাগ্য কি আমার হবে? কি বললে? না মানে বলছিলাম, বাড়িওয়ালার পারমিশন নিয়েছো? কেন?
না মানে এইরকম কিছু ঘটলে তোমার বাড়ির লোক এসে যা চেঁচামেচি করবে, তাতে তো ভূমিকম্প সৃষ্টি হয়ে বাড়ি ভেঙে পড়বে। ঠিক আছে, তাহলে আমি রেল লাইনে গলা দেবো। দিও না, রেল লাইনে গলা দিও না, ওখানে টাইমের কোনো ঠিক নেই। দেখবে তুমি লাইনে গলা দিয়ে পড়েই আছো, এদিকে ট্রেন আর আসলো না। ঠিক আছে, তাহলে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন দেবো। খবরদার, খবরদার বলছি, কেরোসিন তেলে একদম হাত দেবে না। 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে 1 লিটার তেল জোগাড় করেছি কি তোমার গায়ে ঢালবার জন্যে? মরতে হয় তুমি অন্য কিছু করে মরো, কেরোসিন তেলে তুমি একদম হাত দেবে না বলে দিচ্ছি। ঠিক আছে, আমি বিষ খাবো, তবুও আমি আত্মহত্যা করে এর প্রতিশোধ নেবই নেব। বলছি, এত অখাদ্য কুখাদ্য খেয়েও যখন তোমার কিছুই হয়নি, তখন ওই বিষও তুমি হজম করে নেবে গো। বলছি, আত্মহত্যা যদি করতেই হয় করো, অন্যদিন করো। হ্যাঁ, আজকের দিনটা বাদ দাও। কেন আজকের দিনটা বাদ দেবো কেন শুনি? না মানে আজকে সন্ধ্যাবেলায় না 2টো সিনেমার টিকিট কেটেছি। ও তাই? হিন্দি ছবি, ফুল অ্যাকশন ফিল্ম, যাবে? তাহলে আজকের দিনটা ছেড়ে দিই। হ্যাঁ, কাল কিন্তু আমি আত্মহত্যা করব, কাল কিন্তু আমাকে আটকাবে না। ঠিক আছে, এখন তাহলে রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে।